নমস্কার, পিয়ালি সংসারে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকের রেসিপি বাঙালিদের অথেন্টিক ডিশ মুড়ি ঘন্ট, যেটা আমরা প্রত্যেকেই খুব পছন্দ করি। তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। আমি এখানে একটি কড়াই বসিয়ে ওর মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। আর আমি এখানে রুই মাছের মাথা নিয়েছি। একটা বড় মাথাকে আমি অর্ধেক করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। তারপর দুদিকটা আমি খুব ভালোভাবে ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে দেখুন আমি খুন্তির সাহায্যে একটু ভেঙে নিচ্ছি, যাতে ভেতরে কোনো কাঁচা ভাব না থাকে, পুরোটাই খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। খুব ভালো করে ভাজা হয়ে গেলে আমি তুলে রাখলাম একটি পাত্রে। তারপর যতটুকু তেল ছিল ওর মধ্যে আমি দুটো তেজপাতা, দুটো এলাচ, একটু দারচিনি ফোড়ন দিয়ে কেটে রাখা একটা ছোট সাইজের আমি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে খুব ভালোভাবে ভেজে নিলাম। পেঁয়াজটা দেখুন আমার ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি অর্ধেকটা টমেটো দিয়ে দিলাম। আমি এখানে খুব বেশি টমেটো ব্যবহার করিনি, অনেক সময় আমি টমেটো কিন্তু স্কিপ করি। তো তারপর ওর মধ্যে একটু লবণ দিলাম। টমেটোটা গলে গেলে আমি একে একে রেগুলার মশলাগুলো দিয়ে দিলাম, তবে খুব সামান্য। আমি সামান্য একটু জিরে দিয়েছি, জিরে গুঁড়ো, একটু হলুদ, একটু শুকনো লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি 50 গ্রাম গোবিন্দভোগ চাল আগে থেকে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম আর জল ঝরিয়ে আমি দিয়ে দিলাম। কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পর আমি মাছের মাথাটাও দিয়ে দিয়েছি। এখানে আমি একটা কথা বলে রাখি, আমি এখানে একটু আদা দিয়েছিলাম, আদা বাটা। সেটা আমার ক্যামেরা অন করা হয়নি বলে ভুলবশত সেটা স্কিপ হয়ে গেছে। আপনারা কিন্তু একটু আদা অবশ্যই দেবেন। তারপর ভালো করে নাড়াচাড়া করে, যেহেতু আমার সব কিছুই কষানো হয়ে গেছে আর মাছের মাথাটাও ভাজা ছিল, আমি পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এখানে কিন্তু পুরো আন্দাজেই জলটা দেবেন, যদি কম বেশি হয় কোনো অসুবিধে নেই। পরে যখন মনে হবে যে আপনাদের জল কিংবা কম মনে হচ্ছে, তখনও কিন্তু অ্যাড করা যায়, তবে একটু গরম জল অ্যাড করবেন। আমার এটা হয়ে গেছে, দেখুন চালটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি মিষ্টি দিইনি, যেহেতু মাছের আইটেমে আমি সহজে মিষ্টি দিই না। অনেকে আবার মিষ্টি পছন্দ করে, তারা দিতে পারেন। আর গ্যাসটা অফ করে আমি একটু ঘি দিয়ে নামিয়ে নিলাম। যেহেতু গরম মশলা গোটা দেওয়া আছে, আমি আর গরম মশলা দিইনি। তারপর কিছুক্ষণ 10 মিনিটের মতো আমি ঢেকে রেখে দিলাম, তারপর সার্ভ করলাম। অপূর্ব হয় খেতে। আপনারা এইভাবে খুব সহজ পদ্ধতিতে করলে আপনাদেরও ভালো লাগবে। আজকের মতো এলাম, নমস্কার।